রচি টানে আমি জানি কাকার বিড়ি। সায়নের আজ বার্থডে, তাকে বলা হয়নি, সারপ্রাইজ দেওয়া হবে। এবার এখানে তো টিফিন চলে এসছে, টিফিন করছি। সেটা পড়িছে। রাত 2টোয় বাড়ি থেকে বেরিয়েছিলাম, জানতাম না এই যাত্রায় বন্ধুর জন্মদিনও এমনভাবে উদযাপন করব। চলুন শুরু করি সুন্দরবন যাত্রার প্রথম দিন। প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে চন্দনপুর ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে বাস ধরার জন্য গেছিলাম। গুড মর্নিং সবাইকে। এখন ভোর হয়ে এসেছে, আমরা অনেকটা রাস্তা চলেও এসেছি, আর আমি বাসের মধ্যে একটু ঘুমিয়েও গেছিলাম। অঙ্কন এখনও ঘুমিয়ে আছে, সায়ন আর আমি জেগে আছি। সকালের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা দ্বিতীয় হুগলি সেতু পার হচ্ছি। একদম সকালে দ্বিতীয় হুগলি সেতুটা খুব সুন্দরই লাগছিল, ভিড়ভাড়টাও কম ছিল, আর নদীটাও একদম সুন্দর লাগছিল দেখতে, আকাশও একদম পরিষ্কার ছিল। ধর্মতলা থেকে নামে আমরা শিয়ালদার জন্য অলরেডি বাস ধরে নিয়েছি। সায়ন আমি মৌ তিনজন যাচ্ছি এগিয়ে, আর সবাই সামনে এগিয়ে গেছে। এখন আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আমাদের 7:42-এর ক্যানিং লোকালটা পৌঁছানোর আগেই ছেড়ে দিয়েছে, তাই আমরা এখন 8:10-এর ক্যানিং লোকালে রওনা দিব। এখান থেকেই শুরু সুন্দরবনের আসল যাত্রা। আজ সায়নের জন্মদিন ছিল, তাই আমি আর অঙ্কন তার জন্য কেক আনতে যাব বলে সায়নকে আমাদের গ্রুপের 6 জনের সাথে একটা গাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম আগে। তারপর ওই মার্কেটে কেক খুঁজে খুঁজে আমরা কোথাও না পাওয়াতে ওই 5 টাকার কেক কিনেছিলাম তার জন্য। তারপর আমরা ক্যানিং স্টেশন থেকে টোটোতে যাচ্ছিলাম সোনাখালী লঞ্চ ঘাট, আর এটা হচ্ছে মাতলা নদী। আমরা এখন মাতলা ব্রিজ এর উপর দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি সোনাখালী লঞ্চ ঘাটে। ভিডিওটা কন্টিনিউ দেখুন, সামনে গিয়ে কি হয়। আশা করছি খুব ভালো লাগবে আপনাদের। ব্রেকফাস্টে লুচি আর আলুর দম আর মিষ্টি। এখন আমরা এসে পড়েছি বিখ্যাত রবীন্দ্রনাথ হ্যামিল্টনে। সত্যি কথা বলতে এখানে দেখার মতো কিছুই ছিল না, শুধু একটা কুটির বাড়ি, আর চারিদিকে ছিল শুধু জল আর কাদা। দাদা সায়নের অবস্থা দেখো, সায়নের মৌজুদা নেই। গান্ড ফাটে আর আমাদের গান্ড ফাটে তো ফাটে, নবাবি না হাটে, সুট তুলা হবে না, এরকমই থাকলে কাদা হবে হবে। হ্যাঁ, গান্ড ফাটে তো ফাটে, নবাবি না হাটে। রচি টানে আমি জানি কাকার বিড়ি। তারপর আমরা বোটে করে ওখান থেকে চলে এলাম রবীন্দ্রনাথের বেকন বাংলো। এখানেও তো দেখার মতো তেমন কিছুই ছিল না, শুধু রবীন্দ্রনাথের 2টো স্ট্যাচু ছিল, আর বাকি ছিল একটা কুটির ঘরের মতো। এবার আমরা বোটে ফিরে যাচ্ছিলাম লাঞ্চ করার জন্য। অনেক খিদেও পেয়েছিল, সময়ও অনেক হয়ে গেছিল। চলো যাওয়া যাক। এবার দেখা হচ্ছে তোমাদের বোটে একদম লাঞ্চের টেবিলে। লাঞ্চ টেবিলে বসে একজন শিল্পীর কণ্ঠে খুব সুন্দর একটি গান শুনতে শুনতে আজকের লাঞ্চটি সেরে ফেললাম।
আমি না আশা করি তোর বাঁচাবে কি? ওই ধর। এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। বোট থেকে নেমে নদীর পাড় ধরে সরু একটা রাস্তা চলে গেছে আমাদের হোটেলে। সন্ধ্যায় আমাদের জন্য ঝুমুর নাচের ব্যবস্থা করা হয়েছিল। সায়নার আজ বার্থডে, তাকে বলা হয়নি সারপ্রাইজ দেওয়া হবে। এবার এখানে তো তেমন বড় কেক বা কিছু পাওয়া যায়নি, এটা নিয়েই দেওয়া হবে, ওকে বলা হয়নি এখন। সায়নার কাছে আরে ওই টাকাটা ফেলে গেছে। চেকা। সকাদা সবাই ডান্স করে। Happy birthday, Sampradha. Happy birthday to you. প্রথম দিনটা এত সুন্দরভাবে শেষ হবে ভাবিনি। সামনে আরও অনেক অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুন্দরবন অ্যাডভেঞ্চারের দ্বিতীয় দিনে কী হয় দেখার জন্য।